আমি টিউটোরিয়ালটিতে দেখাবো কিভাবে একটি সিসকো ডিভাইসে লগ ইন ব্যানার অ্যাড করা যায় এবং ডিভাইসে পাসওয়ার্ড অ্যাসাইন করা যায়। তো আমি এই বিষয়টা সিসকো প্যাকেট ট্রেসারে দেখাচ্ছি। আমি একটি সুইচ নিলাম, এটা সিসকো ক্যাটালিস্টের 2960 মডেলের। সিসকো আইওএস বুট হচ্ছে তার ফ্ল্যাশ মেমোরি থেকে। লক্ষ্য করুন এখানে ডিভাইসের মডেল নাম্বারটি আমরা দেখতে পাচ্ছি, যা হচ্ছে সিসকো ক্যাটালিস্ট C2960। এর সফটওয়্যারের ভার্সন হচ্ছে 15.0। এটা হচ্ছে সিসকো আইওএস এর সফটওয়্যার ইমেজের ভার্সন। অনেকগুলো ইনফরমেশন আমরা ডিভাইস চালানোর সাথে সাথে আর স্ক্রিন থেকে পাচ্ছি, স্টার্ট আপ স্ক্রিন থেকে। আমি এনেবল কমান্ড দিলাম। আমি যদি শো ভার্সন কমান্ড দিই তাহলে আমি দেখতে পাচ্ছি আমার সিসকো আইওএস এর ভার্সন কত এবং সফটওয়্যারের ইমেজ ভার্সন কত এবং ডিভাইসের মডেল নাম্বার কি। দেখুন এটি একটি সুইচ। আমি জানতে পারছি এটি সুইচ না রাউটার, এটি কয়টি পোর্ট রয়েছে, এটার মডেল নাম্বার কি, এটার সফটওয়্যারের ভার্সন কত অর্থাৎ সিসকো আইওএস এর ভার্সন, সফটওয়্যার ইমেজের ভার্সন কত এবং এটার কনফিগার রেজিস্টারের ভ্যালু কত, সবগুলো ইনফরমেশন এই কমান্ডের সাহায্যে পাচ্ছি। শো ভার্সন। আমি যদি আরেকটা কমান্ড দিই, কমান্ড রিজেক্ট হয়েছে কারণ আমি ভুল কমান্ড দিয়েছি। যখন আমরা কোনো ভুল কমান্ড দিই তখন আমরা এই ধরনের আউটপুট পাই, ইনভ্যালিড ইনপুট ডিটেক্টেড। তো লক্ষ্য করুন আমি যে কমান্ডগুলি বারবার দিচ্ছিলাম সুইচে, কমান্ডগুলি রিজেক্ট হচ্ছিল। প্যাকেট ট্রেসারের সুইচে এই কমান্ডগুলি সাপোর্ট করে না। তো সেই সেম কমান্ডগুলি কিন্তু আমি পরবর্তীতে এটি সিসকো রাউটারে দিয়েছি প্যাকেট ট্রেসারে। এটি হচ্ছে সিসকো আইএসআর সিরিজের একটি রাউটার। তো দেখুন আমি যখন শো লাইসেন্স ইউডিআই কমান্ড দিয়েছি, সে আমার ডিভাইসের নাম দেখাচ্ছে, অর্থাৎ এটা ডিভাইস নাম 1। এটার প্রোডাক্ট আইডি কত, এটি হচ্ছে সিসকো আইএসআর সিরিজের 4331 সিরিজের রাউটার। এটির সিরিয়াল নাম্বারটা আমি দেখতে পাচ্ছি এবং এটার ইউনিক ডিভাইস আইডেন্টিফায়ার যে নাম্বার, লাইসেন্স নাম্বার, সেটাও আমি এখানে দেখতে পাচ্ছি এবং ডিভাইসের ইউনিক সিরিয়াল নাম্বারটাও এখানে শো করছে। এবং পরবর্তীতে আমি আরেকটা কমান্ড দিয়েছি, শো লাইসেন্স ফিচার। এই কমান্ডের সাহায্যে আমার এই লাইসেন্সের আন্ডারে আমি কি কি ফিচার পাচ্ছি আমার সিসকো আইওএসে সেগুলিও শো করছে। দেখুন এগুলি হাইলাইট করা আছে, কি পাচ্ছি কি পাচ্ছি না তা শো করা আছে, কোনটার সাথে ইয়েস কোনটার সাথে নো দিয়ে ডিটেলস বোঝানো আছে। তার মানে যখন কোনো কমান্ড রিজেক্ট হবে আমরা বুঝতে পারবো ওইটা ওই ডিভাইসে সাপোর্টেড না বা ওই ডিভাইসটা কম্পিটিবল না। দেখুন আমার একটা ভুল কমান্ড দিয়েছি, অর্থাৎ কমান্ডটা ভুল ছিল না, কমান্ডটা ইনকমপ্লিট ছিল, সেই জন্য আমি এই ধরনের এরর মেসেজ পেয়েছি। হোস্টনেম টু C2960 কমান্ডটা দিয়েছে, আমি ডিভাইসের ডিফল্ট হোস্টনেমটি পরিবর্তন করে নিলাম এবং এটা সেভ করার জন্য অর্থাৎ আমার র্যাম থেকে এনভিরামে সেভ করার জন্য কমান্ড দিব ডু ডব্লিউআর অর্থাৎ ডু রাইট মেমোরি। তো কেন আমি ডু ব্যবহার করছি, যেহেতু এই কমান্ডটি নর্মালি প্রিভিলেজ মোডে দিতে হয়, তো আমি প্রিভিলেজ মোড থেকে এই কমান্ডটি দিচ্ছি গ্লোবাল কনফিগারেশন মোডে। তো প্রিভিলেজ মোডের কমান্ডগুলি যদি আমি গ্লোবাল কনফিগারেশন মোড থেকে অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই সেই কমান্ডের আগে আমাকে ডু লিখতে হবে। ডিভাইসটিকে একটি নন এনক্রিপ্টেড পাসওয়ার্ড অ্যাসাইন করে দিলাম। এখন এই পাসওয়ার্ডটি সেভ করার জন্য আমাকে যেটি করতে হবে, আমি শুধু রাইট মেমোরি কমান্ড বা ডব্লিউআর লিখতে পারি সংক্ষেপে, আদারওয়াইজ কপি রানিং কনফিগারেশন স্টার্টআপ কনফিগারেশন লিখতে পারি, যাতে আমার রানিং কনফিগারেশনগুলি স্টার্টআপ কনফিগারেশনে সেভ হয়ে যায়।
শো রানিং কনফিগারেশন গেলে আমরা দেখতে পাচ্ছি আমি যে পাসওয়ার্ডটা অ্যাসাইন করেছি এটা এনক্রিপ্টেড না, এটি ক্লিয়ার টেক্সটে আছে, যার কারণে আমি শো রানিং কনফিগারেশন কমান্ড দিলে খুব ইজিলি সেই পাসওয়ার্ডটিকে দেখতে পাচ্ছি। তো এটিতে একটি সিকিউরিটি রিস্ক। দেখুন সেখান থেকে আমার কয়টি ইন্টারফেস আছে সেটাও আমি দেখতে পাচ্ছি শো রানিং কনফিগারেশন কমান্ড থেকে। আমার 24টি ফার্স্ট ইথারনেট পোর্ট রয়েছে ডিভাইসটিতে এবং 2টি গিগাবিট ইথারনেট পোর্ট রয়েছে। আমার ভার্চুয়াল ইন্টারফেসে অর্থাৎ ভিল্যান ইন্টারফেসে কোনো আইপি অ্যাসাইন করা নেই বা কোনো ভিল্যানও কনফিগার করা নেই। এই কমান্ডটি দিয়েও আমি আমার র্যামে থাকা কনফিগারেশন এনভিএনএমে সেভ করে নিতে পারি। কপি, রান, স্টার্ট অথবা রাইট পেপারে দুইটাই কারেক্ট। আমাদের যেটা সুবিধা সেটা আমরা ব্যবহার করতে পারবো এবং অবশ্যই আমাদের ডিভাইসটিকে সেটি সাপোর্টও করতে হবে। দেখুন আমি সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন কমান্ড দেওয়ার মাধ্যমে এই পাসওয়ার্ডটিকে এনক্রিপ্টেড করে নিচ্ছি, যদিও এটি নর্মাল এনক্রিপশন, খুব স্ট্রং এনক্রিপশন না। আমার কমান্ডটি ভুল ছিল। দেখুন আমার পাসওয়ার্ডটি এখন ক্লিয়ার টেক্সটে দেখাচ্ছে না, এটি এনক্রিপ্টেড অবস্থায় দেখাচ্ছে। দেখুন আমার পাসওয়ার্ডটি, আমার কমান্ড ছিল সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন। এই কমান্ড দেওয়ার ফলে আমার ক্লিয়ার টেক্সটে থাকা পাসওয়ার্ডটি এনক্রিপ্টেড হয়ে গিয়েছে। আমি যদি চাই আমার ডিভাইস ইচ্ছা করলে আমি কোনো ব্যানার অ্যাড করে দিতে পারি। সেই জন্য আমাকে অবশ্যই গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে। দেখুন আমি একটা ব্যানার অ্যাড করেছি, ডোন্ট কনফিগার এনিথিং ইফ ইউ আর নট অথরাইজ টু ডু সো। যদি আমার স্পেলিংটা ভুল হয়েছে, তখন আমি যদি চাই এটিকে সংশোধন করতে, তো সেক্ষেত্রে আমার যেটি করতে হবে এই কমান্ডের আগে নো দিতে হবে সর্বপ্রথম। কেন দিচ্ছি, আগের কমান্ডটিকে ক্যান্সেল করতে চাচ্ছি যেহেতু আমার ওখানে স্পেলিং মিস্টেক ছিল। আবার সেম কমান্ডটা রিপিট করব, অথরাইজ টু ডু সো, রাইট। দেখুন আমি সেটি করতে পেরেছি। আমার এখানে একটি ভুল ছিল, আমি যখন হোস্ট নেমটি পরিবর্তন করতে চাবো, হোস্ট নেমের যে নেমটি হবে সেই নেমটির কোনো ক্যারেক্টারের মাঝখানে কোনো ধরনের স্পেস রাখা যাবে না, যার কারণে প্রথমবার আমি সেটি স্পেস দিয়েছিলাম, যার জন্য কমেন্টটি রিজেক্ট হয়েছিল। দেখুন আমি এটিতে একটি পাসওয়ার্ড দিয়েছি যেটি এনক্রিপ্টেড হ্যাশ অ্যালগোরিদম দ্বারা, যেটি সিসকোর পাসওয়ার্ডগুলির মধ্যে সবচেয়ে সিকিউর পাসওয়ার্ড। আমি ডিভাইসটিকে রিস্টার্ট দিচ্ছি রিলোড কমান্ডের মাধ্যমে। এর আগে অবশ্যই কনফিগারেশন সেভ করে নিব। ডিভাইসটি রিবুট হচ্ছে। দেখুন আমরা একটা ব্যানার এড করেছিলাম, সেটি চলে এসেছে, ডোন্ট কনফিগার এনিথিং
ইফ ইউ আর নট অথরাইজ টু ডু সো। এই জিনিসটাকে বলে ব্যানার এমওটিটি বা ব্যানার মেসেজ অফ দ্য ডে। আমি একটি এনক্রিপ্টেড পাসওয়ার্ডও দিয়েছি, পাসওয়ার্ডটা ঠিক ছিল বিধায় আমি ঢুকতে পেরেছি, আদারওয়াইজ আমার এটিকে রিসেট অথবা রিকভার করতে হতো। দেখুন আমার পাসওয়ার্ডটি এখন আমি দেখতে পাচ্ছি, বাট এটা হ্যাশ অ্যালগরিদমে এনক্রিপ্টেড অবস্থায়, যা খুব সহজে আমরা ব্রেক করতে পারবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আমার অন্য অন্য ভিডিওগুলি দেখবেন, আশা করি সবারই উপকারে আসবে।